প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি এই পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতের 3.5-এর 34 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করব। 34 নম্বর বলা আছে, কোন সমিতির সদস্যগণ প্রত্যেকে সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কত? সদস্য সংখ্যা যা আছে প্রতিটি সদস্য সংখ্যা তার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে মনে করো সদস্য সংখ্যা আছে 5 জন, তাহলে প্রত্যেকে যদি তার 100 গুণ চাঁদা দেয়, তাইলে 5 গুণ 100 হতো 500 টাকা করে চাঁদা দেবে। কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। এখানে যারা সদস্য সংখ্যা ছিল তাদের মধ্যে 4 জন সদস্য চাঁদা না দেওয়ায়, চাঁদা দেওয়া থেকে বিরত থাকায় তারা তাদের অবশিষ্ট যারা চাঁদা প্রদানকারী সদস্যদের গাড়ে 500 টাকা করে বেড়ে গেল। এখন আমাদের মাঝে প্রশ্ন করছে, ক নম্বর, সমিতির সদস্য সংখ্যা x এবং মোট টাকার পরিমাণ a হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মোট টাকার পরিমাণ কত? a, সদস্য সংখ্যা দিছে কত? x। তাহলে আমরা লিখি সমাধান। So 30 নম্বর, ঠিক আছে। ক নম্বর, ঠিক আছে। তাহলে কি বলছে? সমিতির সদস্য সংখ্যা x, সমিতির দেওয়া আছে সমিতির সদস্য সংখ্যা x, তার মানে 1 জন, ঠিক আছে। মোট টাকার পরিমাণ a, তাইলে প্রত্যেকে কত টাকা গুণ চাঁদা দেয়? 100 গুণ। প্রত্যেকে কত গুণ চাঁদা দেয়? 100 গুণ। প্রতিটা সদস্য 100 গুণ করে চাঁদা দেয়। তাইলে প্রত্যেকে চাঁদা, সুতরাং প্রত্যেকে চাঁদা প্রদান করেন কত, বা চাঁদা দেন সংক্ষেপ লেখো। এখানে অনেক সব ছাত্রছাত্রী তো এক নয়, সবার মেধা সমান নয়। তাইলে প্রত্যেকে চাঁদা দেন। কত টাকা দেন? x গুণ 100, তার মানে প্রত্যেকে 100 গুণ চাঁদা দেয়, সমান 100x টাকা। বন্ধুরা এখন একটু ভাবো তো, প্রত্যেকে যদি 100x করে চাঁদা দেয় তাহলে মোট টাকা কত উঠবে? সদস্য সংখ্যা কিন্তু x, 1 জন। তাহলে মোট টাকাকে, মোট টাকা প্রত্যেকেই দেয় 100x, তাহলে প্রত্যেকের এই 100x কে মোট সদস্য সংখ্যা দিয়ে গুণ দিলে যা হয় তাই হচ্ছে মোট টাকা, মোট চাঁদা। তো সুতরাং মোট চাঁদার পরিমাণ কত? 100x গুণ x টাকা সমান 100s² টাকা, ঠিক আছে। তাহলে মোট টাকা হতো 100s²। সুতরাং বলছে যে মোট টাকা পরিমাণ এখন এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো সুতরাং
নির্ণেয় সম্পর্ক সমান কত 100 ও নির্ণেয় সম্পর্ক এ সমান 100 s স্কয়ার। এটা হচ্ছে এই খ নম্বরের আনসার। বন্ধুরা আশা করি বুঝেছ। এখন খ নম্বরে যাই আমরা। খ নম্বর কি বলা হচ্ছে? খ নম্বর বলা হচ্ছে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। কি বলা হচ্ছে? সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। আমরা ক থেকে একটা মোট চাঁদার পরিমাণ একটা পাইছি, কোনটা? 100 s স্কয়ার। তাইলে এটা আমরা এখানে লিখে নিই আগে। ক থেকে মোট চাঁদার পরিমাণ 100 s স্কয়ার। ঠিক আছে? এখন বলছে যে সদস্যরা যাওয়ার কথা ছিল তাদের মধ্যে 4 জন সদস্য যায়নি। 4 জন সদস্য না যাওয়ায় অবশিষ্ট যারা চাঁদা প্রদান করছে তাদের উপর 500 টাকা করে বেড়ে গেছে। এই যে কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। তাই লাগবে যে সুতরাং 7 জন সদস্য চাঁদা না দেওয়ায় চাঁদা প্রদানকারী সদস্য হয় চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা হয় কত? x মাইনাস 4 জন। ওই যে 7 জন চাঁদা দেয় না, x মাইনাস কত? 4 জন। তাহলে প্রত্যেকে কত চাঁদা দেয়? প্রত্যেকে কত চাঁদা দেয়? 500 টাকা বেড়ে গেছে। কিন্তু এই সদস্য সংখ্যা উপর 4 জন না দেওয়ায় পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেছে। তাহলে পূর্বে কত টাকা দিত একজনের? এই যে করম্বল দেখো, প্রত্যেকে চাঁদা দেন 100x। পূর্ব কত দিত? প্রত্যেকে চাঁদা দেন কত? 100x। তাহলে এখন চাঁদা প্রদান প্রত্যেকে চাঁদা কত টাকা দেবে? সুতরাং প্রত্যেকে চাঁদা দেন কত? আগে দিত 100x, এখন 500 টাকা কি বেড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি অঙ্কটা কি বুঝেছ? আগে দিত প্রত্যেকে চাঁদা এই 100x, ঠিক আছে, কিন্তু 4 জন না যাওয়ায় প্রত্যেকের উপর 500 টাকা করে বেড়ে গেছে। এই 500 টাকা যোগ হবে না, তা 100x এর সাথে 500 টাকা এখন বেড়ে গেছে। তাহলে মোট চাঁদার পরিমাণ হবে কত? দেখো, সুতরাং মোট চাঁদার পরিমাণ কত হবে? সমান x মাইনাস মোট সদস্য সংখ্যা কত? এইটাকে দিয়ে প্রত্যেকে যে চাঁদাটা দেয়
তাকে গুণ দিতে হবে না, 100 x প্লাস 500 মোট চাঁদার পরিমাণ হয় এত টাকা। তোমরা কি কথাটা আমার এই কথাটা কি বুঝেছ? আমার 4 জন চাঁদা না দেওয়া আমার সদস্য সংখ্যা হচ্ছে এই x - 4, তারপর 4 জন চাঁদা না দেওয়া প্রত্যেকের 500 টাকা বেড়ে গেছে। আগে ছিল আগে প্রত্যেকে 100 x দিত, এখন দেয় 100 x প্লাস 500। তাহলে এই প্রত্যেকে যে চাঁদাটা দেয় এটাকে মোট সদস্য সংখ্যা দিয়ে গুণ দিতে হবে না, মোট চাঁদার পরিমাণ ওই x - 4 ইন্টু এই মোট সদস্য সংখ্যা দিয়ে প্রত্যেকে যে টাকাটা দেয় এটাকে আমরা গুণ দিলাম। ঠিক আছে? এখন একটু দেখো, খুব মজার জিনিস। আগে আমরা মোট চাঁদার পরিমাণ কত ছিল? 100 x না, 100 x স্কোয়ার মোট চাঁদার পরিমাণ। এই যে মোট চাঁদার পরিমাণ হতো 100 s স্কোয়ার। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকে 100 x করে দিত, তারপর মোট সদস্য সংখ্যা ছিল x, 1 দিয়ে গুণ দিয়ে 100 x স্কোয়ার হয়েছিল। তাহলে এখানে আমরা মোট চাঁদার পরিমাণ কত? 100 s স্কোয়ার। ঠিক আছে? এইখানে আমরা এটাও হচ্ছে মোট চাঁদার পরিমাণ। এই যে 100 x - 4 জন দিয়ে প্রত্যেকে যেখানে এটাকে আমরা গুণ দিছি, তাহলে এটাও মোট চাঁদার পরিমাণ না? এটাও মোট চাঁদার পরিমাণ। কথাটা বুঝছো? মোট চাঁদার পরিমাণ 100 x স্কোয়ার, অথবা এখানে একটা সমান দিলেও দিতে পারো। আর মোট চাঁদার পরিমাণ এখানেও এটা গুণ এটা, তার মানে এটা মোট চাঁদার পরিমাণ, এটাও মোট চাঁদার, তাহলে এটা সমান এটা। ঠিক আছে? তাহলে সুতরাং প্রশ্ন মতে x - 4 ও 100 s স্কোয়ার, আগে 100 s স্কোয়ারের মোট চাঁদা, এটাও মোট চাঁদা, সমান x - 4 ইন্টু 100 x প্লাস 500। বন্ধুরা কথাটা বুঝেছ? মোট চাঁদার পরিমাণ আমরা কতকে পাইছি যে 100 x স্কোয়ার। এখানে 4 জন চাঁদা না দেওয়ায় মোট চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা হয় x - 4 জন, 4 জন দেয় না জি। তাহলে প্রত্যেকে চাঁদা দিচ্ছে কত? আগে দিত 100 x, এখন 500 টাকা বেড়ে গেছে, 100 x প্লাস 500। তাহলে মোট চাঁদার পরিমাণ কত হইল? মোট সদস্য সংখ্যা দিয়ে প্রত্যেকে যত টাকা চাঁদা দেয় তাকে গুণ দিতে হবে না, দিলাম। এটাও মোট চাঁদার পরিমাণ, এটাও মোট চাঁদার পরিমাণ, তাহলে এটা সমান এটা প্রশ্ন মতে। বা 100 s স্কোয়ার সমান গুণ দাও x গুণ 100 x প্লাস 500। একটা লাইন বাড়লো, আমি সবাই বুঝু মতো দিচ্ছি, তারপর কি -4 ইন্টু 100 x প্লাস 500। বন্ধুরা একটু খেয়াল করো, এই যে x দিয়ে একবার এটাকে গুণ দিলাম, এই -4 দিয়ে একবার এটাকে গুণ দিলাম, এই লাইনটা না দিয়ে একবার করে দিতে পারতাম, কিন্তু সবার মেধা তো এক নয়। এই জন্য একটা লাইন বাংলো আমি এইভাবে করে দিচ্ছি। তোমরা যারা বুঝো তারা এটা পর এই লাইনটা লিখতে হবে না, ফর লাইনটা লিখলে চলবে যদি বুঝো। তাইলে প্লাস বা 100 s স্কোয়ার সমান x দিয়ে এটাকে গুণ দিলে কত? 100 s স্কোয়ার প্লাস 500 x মাইনাস 400 x প্লাস মাইনাস কি? মাইনাস 4 কত? 2000। ঠিক আছে? তাইলে বা 100 x 100 s স্কোয়ার সমান 100 s স্কোয়ার প্লাস 100 x 500 x থেকে 400 x দিলে হবে 100 x মাইনাস 2000 বা প্লাস মাইনাস 2000 বা
একশো এস স্কোয়ার, এই 100 স্কোয়ার এদিকে নিয়ে এসে পক্ষান্তর করে প্লাস আছে মাইনাস হয়ে যাবে 100 এস স্কোয়ার, এটা প্লাস আছে কি হবে মাইনাস হয়ে যাবে, সরি 100x তারপরে সমান মাইনাস 2000, মাইনাস 2000। আমি এটা এদিকে আনলাম না, কেন আনলাম না, এটা এদিকে তা আমরা এগুলো এদিকে নিয়ে এলাম, তাহলে পক্ষান্তর করে কি পক্ষান্তর করে, আমরা পক্ষ অন্তর করছি মানে পক্ষ পাল্টাইছি, এদিক থেকে 100 এক্স স্কোয়ার এদিকে আসছে প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা প্লাস 100 এক্স হয়েছে, এটা মাইনাস হয়েছে প্লাস এটা, তাহলে কাটো এই প্লাস 100 এক্স মাইনাস 100 এক্স স্কোয়ার প্লাস 100 এক্স স্কোয়ার চলে গেছে, তাহলে আসা আমাদের মাইনাস 100 এক্স সমান মাইনাস 2000 বা x সমান মাইনাস 100 ভাগের মাইনাস 2000, তাহলে এই মাইনাস মাইনাসে কাটা, তো সুতরাং আর 2 শূন্য কাটা, তাহলে 1 সমান কত পাচ্ছি 20, তার মানে সদস্য সংখ্যা কয়জন 20 জন, আমরা এখানে মোট সদস্য সংখ্যা কতজন ছিলাম 20 জন, মোট সদস্য সংখ্যা কতজন ছিলাম 20 জন, কথাটা বুঝছো, এখানে মোট সদস্য সংখ্যা কতজন আমাদের এই যে সমিতির সদস্য সংখ্যা কতজন x, এক সমান কত পাইছি 20, তার মানে 20 জন, এবং আমাদেরকে চাইছি কত প্রশ্নের মধ্যে কি চাইছি সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করা, তাহলে সদস্য সংখ্যা পাইছি, মোট চাঁদার পরিমাণ কত 100 এস স্কোয়ার, কত 100 এস স্কোয়ার, এই মোট চাঁদার পরিমাণ 100 এস স্কোয়ার, তো সুতরাং মোট সদস্য সংখ্যা মোট চাঁদার পরিমাণ, চাঁদার পরিমাণ ওই 100 এস স্কোয়ার, 100 সমান 100 এক্স মানে কত 20 এস স্কোয়ার, এত টাকা সমান 100 ইন্টু 2 দুগুণ কত 4 আর শূন্য কয়টা 2টা টাকা সমান 40,000 টাকা, 40,000 টাকা, ঠিক আছে, তাহলে 40,000 টাকা আমাদের মোট চাঁদার পরিমাণ, তা আমাদের জিজ্ঞেস করছে এই সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ, সুতরাং সমিতির সদস্য সংখ্যা সমান 20 জন, 20 জন, এবং মোট চাঁদার পরিমাণ সমান 40,000 টাকা, এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছ, এখান থেকে এটা বারবার করে আমি বুঝে দিছি, যদি তারপরে না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। এখন আমরা গ নম্বরে চলে যাই, মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদার 1/4 অংশ 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলে মোট মুনাফা নির্ণয় করো, অর্থাৎ 4/1 অংশ টাকা 5% হারে বিনিয়োগ করবেন, অবশিষ্ট টাকা 4% হারে বিনিয়োগ করবে সরল মুনাফায়,
কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে এখানে মোট মুনাফা কত হবে, কত পাবে? ঠিক আছে, আমরা এখন গ নম্বর ধরি। ঠিক আছে, আমরা এখানে গ নম্বরটা করব। তাহলে গ নম্বর কি বলা আছে? আচ্ছা, মোট চাঁদার পরিমাণ কত? তাহলে আমরা খ থেকে পাই মোট চাঁদার পরিমাণ কত? 20। খ থেকে পাই মোট চাঁদার পরিমাণ কত? 20। মোট চাঁদার পরিমাণ 20। দেখি খ থেকে পাই মোট চাঁদার পরিমাণ কত? 40,000 টাকা। কত টাকা মোট চাঁদার পরিমাণ? 40,000 টাকা। তাহলে এখান থেকে যদি আমি 1/4 অংশ 5% হারে কত টাকা? 1/4 অংশ কত? 5% হারে চাঁদা প্রদান করে। তাহলে সুতরাং 40,000 এর 1/4 টাকা সমান কত? 4.40। 10,000 টাকা 5% হারে বিনিয়োগ করে। 5% হারে এবং অবশিষ্ট টাকা — 40,000 বিয়োগ 10,000 টাকা সমান 30,000 টাকা 4% হারে বিনিয়োগ করা হলো। বুঝছো? তাহলে প্রথম ক্ষেত্রে আমার মূলধন কমা বা আসল, প্রথম ক্ষেত্রে ফি সমান কত পাইলাম? আমরা প্রথম ক্ষেত্রে ফি সমান কত পাইলাম? 10,000 টাকা। 10,000 টাকা। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে ফি সমান পাইছে কত? 30,000 টাকা। 30,000 টাকা। 30,000 টাকা। সুতরাং তারপরে মুনাফার হার কমা আর সমান কত হয়েছে? 5% বা 100/5 বা 0.05। এই দিক কত হয়েছে? মুনাফার হার কমা আর সমান 4%
বা 100 ভাগের 7 বা 0.04। ঠিক আছে, সময় কমা n সমান উভয় দিকে সময় কমা n সমান 2 বছর। ইন্দ্রিয় সময় কমা n সমান 2 বছর। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা কত আছে আমরা জানি, মুনাফা সমান সরল মুনাফা আই সমান পি আর এল। দেখো, সুতরাং আমরা জানি সরল মুনাফা কমা আই সমান পি আর এল। সুতরাং প্রথম ক্ষেত্রে মুনাফা কত পাই, মুনাফা সমান পি আর এল। আই সমান কত, পি আর এল। তাহলে পি মানে কি, প্রথম ক্ষেত্রে 10,000। ঠিক আছে, গুণ আর মানে 0.05 গুণ এল মানে কত 2 বছর, এত টাকা সমান, এটা যদি আমরা গুণ দিই তাহলে 20,000 একটু সরি একটু ক্যালকুলেটর নিই। বন্ধুরা দুঃখিত, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তাহলে 10,000 গুণ 2 গুণ 0.05 সমান কত পাইলাম, 1,000 টাকা। সমান পাইলাম কত, 1,000 টাকা। প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পাইলাম 1,000 টাকা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কমা মুনাফা সমান কত, ফি সমান কত 30,000 গুণ 0.07, তার মানে আরো সমান গুণ এন সমান কত 2 বছর। ক্যালকুলেটরটা মারি দেখি, তাহলে কত 30,000 গুণ 0.07 গুণ 2 সমান কত 2400 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পাচ্ছি কত, সমান 2400 টাকা। তাহলে সুতরাং আমাদের প্রশ্ন হচ্ছে মোট মুনাফা নির্ণয় করো। সুতরাং নির্ণেয় মোট মুনাফা সমান, প্রথম ক্ষেত্রে হয়েছে কত 1,000 যোগ দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে 2400 টাকা। ঠিক আছে, সমান 3400 টাকা। এটাই হচ্ছে 34 নম্বরের গয়ের উত্তর। বন্ধুরা, আশা করি তোমরা এই গরম পাঠটা বুঝেছ। আমরা ক থেকে পাইছি মোট চাঁদার পরিমাণ কত 40,000। তাহলে 40,000-এ 1/4 অংশ কাটাই বিনিয়োগ করে 5%। তাহলে
1/4%, 40,000 মোট কত 10,000 টাকা। এটা 5% হারে এবং অবশিষ্ট টাকা 40,000 থেকে 10,000 মাইনাস করলে 30,000 টাকা হারে 4%। 4% হারে বিনিয়োগ করা হলো। 4% হারে বিনিয়োগ করা হলো। এখানে 4% হারে 4% হারে বিনিয়োগ করা হলো। ঠিক আছে, তাহলে এখন প্রথম ক্ষেত্রে আমরা ফি সমান কত পাচ্ছি 10,000। ফি মানে মূলধন আর কি। মুনাফার হার পাচ্ছি 5% বা 0.05, সময় 2 বছর। দ্বিতীয় ক্ষেত্রে ফি সমান পাচ্ছি 30,000, মুনাফার হার পাচ্ছি 0.04, সময় পাচ্ছি 2 বছর। তাহলে আমরা জানি সরল মুনাফা এই সমান কত ফি আর এন। প্রথম ক্ষেত্রে মুনাফা 10,000, ফি মানে 10,000, আর মানে 0.05, এর মানে 0.2, গুণ 2 সমান 1,000 টাকা গুণ দিলি। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা 30,000 গুণ 0.04 গুণ 2 সমান 2,400 টাকা। তো নির্ণীয় মোট মুনাফা প্রথম ক্ষেত্রে 1,000, দ্বিতীয় ক্ষেত্রে 2,400, মোট 36 টাকা। আশা করি অঙ্ক এই ক ক গ 34 নাম্বার তিনটা অঙ্ক বুঝেছো। যদি না বুঝে থাকো একটু কাইন্ডলি জানাবে, কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে এটা আবার ধরে ভালো করে বুঝিয়ে দেবো। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।